তেল নয়, গ্যাসে চলবে বাইক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আর থাকতে হবে না অপেক্ষায়, দাঁড়াতে হবে না সিরিয়ালে। জ্বালানি তেলের এই সংকটকালীন সময়ে এটি যেন এক স্বস্তির বার্তা। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও মিলছে না তেলের দেখা। রোদ বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষা ছাড়া কিছুই করার থাকে না মোটরসাইকেল চালকদের। সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হয় পাঠাও চালকদের। যেই সময়টাতে তাদের ব্যস্ত থাকার কথা যাত্রী নিয়ে রাইড শেয়ারে, সেখানে তারা বসে থাকেন পাম্পের দীর্ঘ সিরিয়ালে। অনেক চালকরা আক্ষেপে ভরা কণ্ঠে বলছিলেন সেসব কষ্টের কথা। আয়ের উপরেও চলে এসেছে সীমাবদ্ধতা। যা রোজগার হচ্ছে তা দিয়ে টানাপোড়েনের মধ্যে চালাতে হচ্ছে সংসার। প্রায় 2.5 ঘন্টা সরিয়াল ধরে থাকার পরেও পরবর্তী পাম্পওয়ালা বলতেছে তেল নাই। তেলের যে মজুতের বিষয়টা, আমি যেটা মনে করি এটা মজুত করা ঠিক না। 5 লিটার দিয়ে কদিন চলবে? রাইড শেয়ারিং করলে তো থাকবেই না, একদিনও যাবে না। বাইকারদের জন্য স্বস্তির খবর হলো এখন থেকে চাইলে গ্যাসেও চালানো যাবে বাইক, যা তেলের থেকে বেশ সাশ্রয়ী। বলা হচ্ছে 1 লিটার তেলে যত কিলোমিটার যাবে এই বাইক, ঠিক ততটাই যাবে গ্যাসে। গ্যাসে চলবে বাইক একসময় কল্পনা মনে হলেও এটি এখন রূপ নিয়েছে বাস্তবে। একটি অতিরিক্ত কিট ব্যবহারের মধ্য দিয়ে তেলের পরিবর্তে গ্যাসেই চলবে বাইক। এর পুরো সেটআপ করে থাকেন মোটরসাইকেল মিস্ত্রিরা, যাদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা প্রফেশনাল কোনো প্রশিক্ষণ। শুধু নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে এই বিশেষ ব্যবস্থা চালু করেছে তারা। ঢাকায় অনেকেই বাইককে তেল থেকে গ্যাসে রূপান্তর করে চলছেন নিয়মিত। তেলের পরিবর্তে গ্যাসে চলবে, খরচ পড়বে 13,500 টাকা। ওনারা আমাকে বলছে যে তেলে আপনার যদি 60 কিলো চলে, 1 লিটার গ্যাসেও আপনার 60 কিলো চলবে। 430 টাকার গ্যাস বললে আমার 250 কিলো অনায়াসে চলে। তো ওই দিক দিয়ে তেলের চাইতে আমি ডাবল সাশ্রয় পাচ্ছি। তবে এটি কতটা নিরাপদ? গ্যাসে চলা মোটরযান কি আদৌ ঝুঁকির বাহিরে? প্রশ্নটা অনেকেরই। তবে এই পদ্ধতির মূল কারিগর মনে করেন 90% ঝুঁকিমুক্ত এটি, দুর্ঘটনার সুযোগ কম। একটা বাইকের কাজ করতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফুল কমপ্লিট করে দেওয়া যায়। এখানে 100টা গাড়ি কাজ করলে 95% গাড়ি ভালো সার্ভিস দেয়। এলপিজি গ্যাসটা হচ্ছে লিকুইড, এটা সেম তেলের মতোই। এটা লিকেজ হলে বা ফেটে গেলে বা বরফের মতো জমে যায়, এটা তরল থাকে, এটা খুব ঠান্ডা। যদিও এই পদ্ধতি ব্যবহারকারীর সংখ্যা খুবই সীমিত, তবে সাশ্রয়ী হওয়ায় নিয়মিত বাড়তে শুরু করেছে তেল থেকে গ্যাসে রূপান্তর করা বাইকের সংখ্যা। কিন্তু ঝুঁকি বিবেচনা এবং সরকারি অনুমোদন ছাড়া এই পদ্ধতি বড় পরিসরে চালু হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।